বাংলা একাডেমি কেন্দ্রীয় শহীদ মিনারের পর অপরাজেয় বাংলায় নেওয়া হয়েছে লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিক মেসবা। লগ্ন যুক্ত হচ্ছে তার সঙ্গে। লগ্ন, আবুল কাশেম ফজলুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট ব্যক্তি ও সর্বসাধারণ কি বলছেন তাকে নিয়ে, এরপর মরদেহ কোথায় নেওয়া হবে? রাত্রি বৃষ্টি হচ্ছে, খুব কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আসা হয়েছে বাংলা বিভাগের এই কলাভবন বা অপরাজেয় বাংলার সামনে, এবং এরপরে আমরা দেখেছি যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জন্য আসলে কিছুটা সংকুচিত করে জায়গাটিতে কলাভবনের যে ফটক রয়েছে সেই ফটকেই তার মরদেহ রাখা হয়েছে। তার দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে শিক্ষার্থীরা যারা ছিল, যারা তার বর্ণাঢ্য জীবন থেকে পথের পাথেও পেয়েছে, তাদের সবার জন্যই মূলত এখানে উপস্থিত হয়েছেন এখানে সর্বস্তরের শিক্ষার্থীরা এবং সর্বস্তরের মানুষজন। এই কার্যক্রম চলবে দুপুর 1টা পর্যন্ত। দুপুরের পরে মূলত তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে আরেক দফায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে তাকে নিয়ে যাওয়া হবে পরবর্তীতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আর যারা এখানে ভক্ত অনুরাগীরা যারা এসেছিলেন, তারা স্মৃতি রোমন্থন করেছিলেন। তারা বর্ণাঢ্য জীবন, বাংলাদেশকে পথ দেখাবে, প্রজন্মকে পথ দেখাবে, উদারনৈতিক মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চেতনাগত দিক থেকে জাতীয়তাবাদের মূল ভিত্তি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন কথা বা এমন আশাবাদী ব্যক্ত করছিলেন। কথা বলছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক। সবাই বলছিলেন যে মূলত তার এই তার যে পরলোক গমন, এটি মূলত আসলে শারীরিকভাবে হলেও আর তিনি সবার মাঝে থাকবেন, সবার মাঝে থেকে যাবেন। একই সাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তিনিও বলেছিলেন তার এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। এবং এই যে সবার একটা পদচারণা, সবাই এখানে এসেছে তাকে স্মরণ করছে, এবং যে ভিড় দেখতে পাচ্ছেন, সবাই তার দ্বারা ঋদ্ধ হয়েছেন, তার গুরুত্বপূর্ণ বর্ণাঢ্য জীবন থেকে উপকৃত হয়েছেন। সবার কাছ থেকে সবার তার দিক নির্দেশনায় অনেকেই আসলে নিজেদেরকে শানিত করেছেন। এই ধরনের স্মৃতিচারণার কথাই কিন্তু আমরা শুনছিলাম। এখন আমরা যেমনটি দেখছিলাম যে এখন তার মরদেহ তার দীর্ঘদিনের যে কর্মস্থল বাংলা বিভাগ, যেখানে তিনি অধ্যাপনা করেছেন, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, সেই বাংলা বিভাগের সামনে রাখা হয়েছে। সেখানেই তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, আসলে এখানে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন যারা তাদের সহকর্মীরা রয়েছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের যে সংগঠনগুলো রয়েছে, সেখান থেকে আমরা দেখেছি ইউজিসির পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং এই যে শ্রদ্ধার যে পাল্লা, সেটি সময়ের সাথে বেশ ভারী হয়ে উঠছে, এবং তার এই বিদায়ের কারণে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে সেই কথা বলছেন। তবে এই যে ফুলের শুভেচ্ছা বা ফুলের যে শেষ বিদায়ের বিষয়টি, সেটি কিন্তু সকাল থেকে চলছে, এখনও চলছে, এবং পরবর্তীতে হয়তো বা যতক্ষণ পর্যন্ত সমাহিত করা হবে, আমরা আরও নানান ধরনের আয়োজন আমরা এখানে দেখতে পাবো তাকে শেষ বিদায় জানানোর জন্য। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ রাত্রি। অপরাজেয় বাংলায় নেওয়া হয়েছে লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আতিক মেসবা। লগ্ন।